6 বছর পর আজকে যাচ্ছি আমি আমার মাসি বাড়িতে। আমি তো খুবই এক্সাইটেড, এতদিন পর সবার সাথে দেখা হবে, ভাই বোন সবার সাথে দেখা হবে আজকে। এটি হলো আমার ফাইনাল লুক। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম যাবার জন্য। তো ফাইনালি পৌঁছে গেছে আমার মাসি বাড়িতে। দেখাচ্ছে আমার মাসিকে, দেখো তো এটা হচ্ছে আমার মাসি, দেখাচ্ছে এই যে আমার মাসির মেয়ে। হ্যালো, তো বল কেমন লাগছে এতদিন পর দেখা হওয়ার পর? খুব ভালো লাগছে, কারণ কি 6 বছর পর আবার দেখা, এটা অবিশ্বাস্য। আমারও খুবই এক্সাইটেড লাগছে, এতদিন পর সবার সাথে দেখা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, সবার সাথে একটু গল্প করার পর দেখছি এখানে অনেকগুলো খরগোশ আছে, বড় ছোট মাঝারি অনেক রকমের খরগোশ আছে। তো আমি একটা ছোট খরগোশকে কোলে নিলাম। কোনোদিনই আমি খরগোশ বাচ্চা কোলে নিয়ে ফার্স্ট টাইম আমি কোলে নিলাম আর কি। আমার কেমন ভয় ভয় লাগছিল। আমার যা মনে হচ্ছিল খরগোশ আমাকে দেখে কি ভয় পাবে, আমি মনে হয় খরগোশকে দেখে বেশি ভয় পাচ্ছিলাম। খরগোশের একটা ছোট ছোট নখ ছিল, সেগুলো হাতে যা ঢুকছিল না, যা লাগছিল। কিন্তু খরগোশগুলো দেখতে কিন্তু খুবই কিউট ছিল। তারপর চলে গেছিলাম আমরা খাবার জন্য। কি কি মেনু ছিল সেটি নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেমে যাও। অনেকদিন পর যেহেতু দেখা হলো, তাই ভাইয়ের বোনের জন্য একটা ছোট গিফট এনেছিলাম। Thank you, Didi, for giving me this watch. এই যে এই হ্যান্ড ওয়াশটা গিফট করেছিলাম, অনেক কনফিউশন ছিল যে কেমন কি হবে, পছন্দ হবে কিনা, যদিও বললো পছন্দ হয়েছে ওর। তারপর বোনকেও তার গিফটটা দিয়ে দিলাম। এই যে এই সাইড ব্যাগটা গিফট করেছিলাম ওকে। তখন ওখানে আমার মামার ছেলে ছিল, তো তাকে একটু বিরক্ত করলাম আর কি। ওকে বিরক্ত করতে আমার বিরাটই ভালো লাগে। তারপর ও আমাদেরকে একটু ড্যান্স দেখিয়ে দিল। বাইরে এসে দেখি এরা দুজন খেলতে আরম্ভ করে দিয়েছে। মা তখন থেকে আমাদের তাড়া দিচ্ছে চল বাড়ি যেতে হবে, কিন্তু এরা দেখছি খেলতে আরম্ভ করে দিয়েছে। আমাদের যেতে একদম ইচ্ছে করছিল না। তারপর হঠাৎ করে দেখি দিদা আমাদেরকে এরকম দুটো ক্যান্ডি দিল। আমি তো এরকম কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম কেমন লাগে। কেমন অদ্ভুত খেতে লাগছিল একটা। তারপর মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাইকে টাটা করে আমরা চলে গেলাম বাড়ি।